স্কুল কলেজে একত্রে মেয়ে এবং ছেলে পড়াশোনা যাবে কিনা বা ইসলামী সম্পর্কে কি বলে? দেখুন, স্কুল কলেজ দুটি ভিন্ন জিনিস। স্কুল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আপনার শিশু থেকে 10 পর্যন্ত, এরপরে কলেজ লেভেল। শরিয়ত ততক্ষণ পর্যন্ত সমর্থন করে যখন ছেলে এবং মেয়ে তাদের কোনো কাম চাহিদা, কামনা, বাস এগুলো অন্তরে সৃষ্টি না হয়। সাধারণত এটা 2, 3, 4 পর্যন্ত থাকাটাই ভালো। এরপরে বিশেষ করে 7, 8, 9, 10 এগুলো তো খুব ডেঞ্জারাস হয়ে যায়। বর্তমান যে সমাজ, এই সমাজের ছেলে মেয়ে খুব আগিয়ে গেছে। এখন যেটা আগে আমরা কলেজে গিয়ে বুঝতাম না, সেটা 5 ছেলে মেয়ে বুঝে ফেলে। এজন্য ইসলাম কখনো ছেলে এবং মেয়ে একত্রে পড়াশোনা, একই বেঞ্চে বসা, খোলামেলা ভাবে বসা, এটা কখনো ইসলাম সমর্থন করে না, করবে না। কারণ ছেলে এবং মেয়ে এটা কখনো তাদের বন্ধুত্ব হতে পারে না। সম্পূর্ণ বৈবাহিক আগে সম্পূর্ণ ছেলে এবং মেয়ে যাদের সাথে পর্দা করা ফরজ, এমন মেয়েদের সাথে বসে উঠা বসা করা, বন্ধুত্ব করা সম্পূর্ণ হারাম। কিন্তু সম্পূর্ণ চিত্র ভিন্ন আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে দেখা যায় যে কলেজ, স্কুল কলেজ অবাধে ছেলে মেয়ে মেলামেশা করে, একত্রে পড়াশোনা করে, এক জায়গায় বসে এক জায়গায় ঘোরাফেরা করে, এক টেবিলে খায়। এটা জঘন্য কাজ। কারণ ছেলে এবং মেয়ে উভয়ের প্রতি আল্লাহ তাআলা আকৃষ্ট দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য উভয়কে যদি পড়াতে হয়, পর্দার সাথে ভিন্ন ক্লাস দিতে হবে। কোন মেয়েদের ক্লাসে মেয়েদের টিচার থাকবে, আর যদি ছেলে থাকতেই হয় তাহলে পর্দার সাথে। আপনি যতই মন থেকে বলেন যে না, মেয়ে দেখলে আমার মেয়ের মতো লাগে অথবা আমার বোনের মতো লাগে, এটা সম্পূর্ণ একটা বানোয়াট ধোঁকাবাজি কথা। কারণ একজন পুরুষ একজন মেয়েকে দেখলে তাকে কখনো মেয়ের মতো ভাবে না, কখনো বোনের মতো ভাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীরা বসা ছিলেন, এক অন্ধ সাহাবী এসে আসতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বিবিরা উঠে যাও, অমুক সাহাবী আসতেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মায়েরা বললেন, সে তো অন্ধ, আমাদের তো দেখছে না, তাহলে আমরা উঠে কি করবো? আল্লাহ রাসূল তিনি জবাব দিলেন, সে তো অন্ধ, তোমাদের দেখে না, কিন্তু তোমরা তো আর অন্ধ নয়। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার কতটা গুরুত্ব দিয়েছেন। একজন অন্ধ সাহাবী আসলেন আর তাদেরকে উঠিয়ে দিলেন। আর এখন আমাদের সমাজে আরো হাত ধরে কোলের উপরে, এক বেঞ্চে, এক জায়গায় বসে, এক প্লেটে, এক রেস্টুরেন্টে, এক হোটেলে, এটা আসলে খুবই জঘন্য কাজ। প্রত্যেকটি কদমে কদমে জেনার যে সমস্ত গুনাহ, এটা আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কেন দিবেন? কারণ যখন একজন সন্তান প্রাপ্তবয়স্ক হয়, ছেলে মেয়ে উভয়ের প্রতি আকৃষ্ট হয়, কখনো তাকে ভাই ভাবে না, আর ছেলে কখনো তাকে বোন ভাবে না। তাকে অবশ্যই তার দিকে এমনভাবে চোখ দিয়ে তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মেয়েরা জানতো তাদের দিকে একজন পর পুরুষ কিভাবে তাকায়, তাহলে তারা কাপড়ের জামা কাপড় পরিধান করতো না, তারা লোহার কাপড় চোপড় বানিয়ে তারপর পরিধান করত। কত বড় কথা একবার চিন্তা করুন। এজন্য কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, স্কুল, এখানে ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ পর্যন্ত তারা এই ধরনের যৌনতা বা নিজেদের কামনা বাসনা এগুলা না বলতে, ততক্ষণ পর্যন্ত বৈধ, এতটুকু ছাড় দেওয়া যেতে পারে। তবে এরপরে আর কোনোভাবেই সুযোগ নাই, কোনোভাবেই বৈধতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করুন।